নমস্কার বন্ধুরা, আমি রূপালী ঘোষ হাটবাজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি থোড়ের তরকারি বানাবো। তার জন্য আমি থোড় এবং আলু নিয়ে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে জিরে নিয়ে নিয়েছিলাম। তারপর আদা রসুন বেটে নিয়েছিলাম আর জিরেকেও বেটে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে থোড় এবং আলু দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে একটু সিদ্ধ করে নেব। দেখুন ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে, তাই একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াই গরম করতে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম। দেখুন তেলটা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপরে গোটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, গোটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেব। দেখুন গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার এগুলো একটু ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেলে এবার আদা এবং রসুন আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, আদা দিয়ে দিয়েছি। তারপরে রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে জিরে বাটা দিয়ে দেব, তারপরে পেঁয়াজ বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম থোড় এবং আলুকে, সেইটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটার সাথে একটু অল্প পরিমাণ নুন দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, বুঝতে পারবো যেটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। দেখুন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, আর আমার একটু হলুদ কম হয়েছিল বলে তার জন্য আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। আপনার পরিমাণ মতো আপনারা হলুদ দেবেন। দেখুন আমার এটা হয়ে গেছে, তাই আমি এবার একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কিছুক্ষণ একটু ফুটতে দেবো, ভালো করে যেমন ফুটে যায়। যখন এই জলটা শুকনো শুকনো হয়ে যাবে, তখন ভালো করে থেসে নেব। দেখুন আমার এটা ফুটে গেছে, এবার আমি কাঁটাই করে থেসে নেব। দেখুন ভালো করে থেসে নিচ্ছি। এবারে জলটা ভালোই মানে শুকনো শুকনো হয়ে আসছে। নামাবার আগে আমি একটু ঘি নিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে আমি ঘি দিয়ে দেব। দেখুন ঘি দিয়ে দিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন হয়ে গেছে, আপনারা বাড়িতে এভাবেই বানাবেন।